আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাইরা, আজকে আপনাদের সম্মুখে একটি কুলঙ্গার বক্তা মিসবাহুর রহমান রফিকির এর কিছু কুকীর্তি তুলে ধরবো, তাও আবার প্রমাণ সহ। আগেই বলিনি, এই মিসবাহুর রহমান রফিকি ছিলেন প্রথমে ওহাবি, পরে সুন্নি মতাদর্শের অনুসারী হন। তারপর তার কিছু কুকীর্তি ধরা পড়ে, পরে আবার সুন্নিয়ত ত্যাগ করে ভিন্ন গণনায় চলে যায়। আর এই মিসবাহুর রহমান রফিকির এই কুকীর্তিগুলো প্রমাণ সহ তুলে ধরেছে আমার শ্রদ্ধেয় বড় ভাই ইমরান মাহমুদ। চলুন আমার বড় ভাইয়ের ভিডিওটা দেখি, তাহলেই সকলে বুঝতে পারবো। সকলের কাছে অনুরোধ, এই ভিডিওটা দেখার পর বেশি বেশি শেয়ার করে দিবেন। এসব কোলাঙ্গার যেন সমাজের মা বোনদেরকে কোনো ক্ষতি না করতে পারে। সবাই বেশি বেশি শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ভাই, আজকে খুবই লজ্জিত এরকম কিছু আলেমের কারণে যারা নিজেদের যৌন চাহিদা মিটাতে একটার পর একটা মেয়ে ধরে এবং ছাড়ে এবং নিজেরা মেয়েদেরকে ভোগ করে এবং একটা সময় মেয়েদেরকে ছেড়ে দেয়। এই হচ্ছে গিয়ে মিসবাহুর রহমান রফিকি, যিনি কয়েকদিন আগে সুন্নি থেকে কওমি অঙ্গনে চলে গিয়েছিলেন। আজকে তার আমলনামা আপনাদের কাছে তুলে ধরবো। এই যে মিসবাহুর রহমান রফিকি, এই লোকটাকে আপনারা অনেকেই চিনেন। তিনি এমন একটা মানুষ, চরিত্রহীন একটা মানুষ, একটা প্রতারক একটা মানুষ। তিনি একাধিক বিয়ে করেছেন, এটা বিষয় না, একাধিক বিয়ে একটা মানুষ করতেই পারে, কিন্তু সে তার যৌন চাহিদা মেটানোর জন্য একজনকে বিয়ে করেন, তারপর সেখানে তার সাথে অনেক দিন থাকার পরে তারপরে তিনি অন্যত্রে চলে যান এবং সেখানে তিনি বিয়ে করেন। এরকম করেই তিনি বিয়ে করতে থাকেন এবং যেসব যেসব মেয়েদেরকে সে বিয়ে করেন পরবর্তীতে তাদেরকে কোনো রকমের কোনো ভরণ পোষণ দেন না এবং তারা একটা সময় দেখা যায় অনেকে ইচ্ছাকৃতভাবেই চলে যায়। এই যে আমি কথাগুলো বলতেছি, এগুলো তার স্ত্রীদের অভিযোগ। আমি আপনাদেরকে তার বিয়ের কতগুলো লিস্ট দিচ্ছি। আমাদের জানা মতে তার প্রথম স্ত্রী জান্নাতুল ফেরদাউস, উপজেলা উখিয়া, তার নাম্বারও আমাদের কাছে আছে। এবং দ্বিতীয় স্ত্রী বাংলাদেশের জনপ্রিয় স্কলার মাকদুম শাহ মাদানির দরবারের একজন ভক্ত মুরিদ, এরকম আমরা শুনেছি। তার নাম নূরজাহান মিম, তার বাড়ি কুষ্টিয়া, বর্তমানে তিনি মিরপুরে থাকেন। এবং তৃতীয় স্ত্রী রেজবিয়া দরবারের মুরিদ, নাম জান্নাতুস সামিরা, তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। চতুর্থ স্ত্রী মাইজভান্ডার দরবারের মুরিদ, নাম সাদিয়া মরিয়ম, জেলা মুন্সিগঞ্জ। এই যে মেয়েগুলোর সংবাদ আপনাদেরকে দিলাম, এগুলো বর্তমানে তার ওয়াইফ আছে। আমি যখন প্রথমেই তাকে এই ফটোগুলো দিই, তখন সে আমাকে একেবারে অস্বীকার করে। সে বলে এই ফটোগুলো বানানো, এডিট করা। এরপরে পরবর্তীতে সে আমার কাছে স্বীকার যায় যে তাকে ছেড়ে চলে গেছে বা সে ডিভোর্স দিয়ে দিয়েছে অনেককে। 4টা থেকে 2-1টা কম থাকতে পারে বা অনেকে স্বীকার যাচ্ছে না, এগুলো হচ্ছে গোনায় ধরা। বাদবাকি সে কক্সবাজারে সেখানে পরিচিত ব্যক্তি ছিলেন যাদের বিবাহ হতো না, যেসব মেয়েদের বিবাহ হতো না সে তাদেরকে বিবাহ দিয়ে দিতেন। মাঝে মাঝে যেসব মেয়েদেরকে তার পছন্দ হতো তাদের সাথে সম্পর্ক গড়ে তুলে তাদেরকে ভোগ করতেন এবং অনেককে বিয়ে করতেন এবং এভাবেই সে আবার অন্যত্রে চলে যেতেন এবং একটা সময় সেসব মেয়েরা তাকে ছেড়ে চলে যেত। এরকম অনেক নিউজ আমাদের কাছে আসছে। দেখেন, আমার লাস্ট কথা যেটা, সেটা হচ্ছে গিয়ে যে আপনি আপনার যৌন চাহিদা মেটানোর জন্য টাকা দিয়ে একজন মেয়েকে ভোগ করলেন এবং বিবাহ করে একজন মেয়েকে